নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির স্টাফ পরোটা। এই পরোটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন, এখানে আমি ছোট ছোট ফুলকপিগুলো কেটে রেখেছিলাম। সেই ফুলকপিগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। গ্রেটার দিয়ে না গ্রেট করলে অনেক সময় বড় বড় টুকরো থেকে গেলে ফুলকপি যখন আপনারা স্টাফিং করবেন তখন কিন্তু ফুলকপিটা পুরটা বার হয়ে যেতে পারে। দেখুন, আমার ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে নুন মাখিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। মেথি শাক দিয়ে আজ ফুলকপি পরোটাটা করব। সেই জন্য এখানে আমি কিছু মেথি শাক নিয়ে নিয়েছিলাম। আগের থেকে ধুয়ে বেছে রেখেছিলাম। সেই মেথি শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে শুকনো খোলায় 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর 4টি শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে রোস্ট করে রেখে দেবো মশলাটা তুলে। এখানে দেখুন, আমি সেই কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ বেসন রোস্ট করে নেব। চলুন এরপর আটাটা মেখে নেব। আটাটা আমি এখানে 500 গ্রাম আটার সাথে যে মেথি শাকটা আমি কেটে রেখেছিলাম সেই মেথি শাক, ধনে পাতা, সামান্য পরিমাণে সাদা তেল, নুন আর জোয়ান দেব। এখানে কিন্তু আমি কোনো রকম হিং বা অন্য কোনো ব্যবহার করব না। সিম্পল পরোটাটা তৈরি করব। আপনারা যদি মেথি শাকটা না দিতে চান তাহলে আপনারা মেথি শাকটা বাদ দিয়েও করতে পারেন। দেখুন, এরপর আমি এখানে নুন দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। এখানে আমি অল্প অল্প করে জল বাদ দেবো, কারণ মেথি শাকের মধ্যে অনেকটা জল থাকে। আমি আগে মেথি শাক দিয়ে পুরো আটাটা মেখে নিচ্ছি। দেখুন, আমার মেথি শাক দিয়ে পুরো আটাটা মাখা হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা পুরো মেখে নেব। বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার রান্নাটা দেখেন, ফেসবুক পেজটা ফলো করবেন। আমি নানা রকম নিরামিষ রান্না করে থাকি। আপনারা যদি আরও কিছু রকমের রান্না আমার কাছ থেকে দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সকল রান্না আপনাদের সাথে শেয়ার করা। দেখুন, এখানে আমি যে ফুলকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে দেখুন কতখানি জল বার হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে ভালো করে জলটা নিংড়ে বার করে নেব। এই প্রসেসে করলে আপনাদের ফুলকপি পরোটা ক্রিস্পি হবে এবং ফুলকপির স্টাফিং বার হবে না। দেখুন, এখানে আমি ফুলকপিটা বার করে নিয়েছিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে ধনেপাতা, ভাজা মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে চাট মশলা, গরম মশলার গুঁড়ো, এখানে আমি সামান্য বিট নুন দেবো, কারণ নুন দিয়ে আগের থেকে আমার ফুলকপিটা রাখা ছিল, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে বিট নুন দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর যে বেসনটা আমি রেখেছিলাম রোস্ট করে সেই বেসনটা দিয়ে ভালো করে আমি পুরটা মেখে নেব। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ফুলকপির যে জলটা থাকে সেটা কিন্তু বেসনটা পুরো টেনে নেবে। দেখুন, এখানে আমার ফুলকপির পুরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে পরোটাটা করে দেখাই। দেখুন, আমি ডো থেকে একটু লেচি কেটে নিলাম। এভাবে হাত দিয়ে একটু গোল গোল করে নেবার পর দেখুন বাটির আকারে করে নিচ্ছি। এরপর আমি পুরটা দিয়ে দেবো। আপনারা কিন্তু ফুলকপির পরোটাটা দেখুন আমি কি প্রসেসে করছি, আপনাদের দেখলে বুঝতে পারবেন। এইভাবে করলে ফুলকপির স্টাফিংটা বার হবে না। এরপর দেখুন আমি মুখটা ভালো করে বন্ধ করে নিলাম। এরপর কিন্তু হাত দিয়ে আমি সামান্য পরিমাণে বড় করে নিচ্ছি। দেখুন, এভাবে আপনারা যে কোনো পরোটায় স্টাফিং করেন হাত দিয়ে যদি একটু বড় করতে পারেন তাহলে কী হবে, যখন আপনারা বেলবেন তখন এই স্টাফিংটা বার হবে না। দেখুন, এভাবে আমি কিছুটা হাত দিয়ে বড় করে নিলাম। আরেকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যে ধরনেরই পুরের পরোটা করেন এইভাবে যদি একটু তৈরি করেন তাহলে কী হবে, ফুলকপির স্টাফিং বা আপনারা যে কোনো পুরের পরোটা করবেন সেই পুরটা বার হবে না। দেখুন, এখানে আমার পুরটা ভরা হয়ে গেছে। এরপর হালকা হাত দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা থাকবে, যেরকম আলুর পরোটা হয়। দেখুন, একটা বেলা হয়ে গেছে। আমি এভাবে আরেকটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন। এভাবে কিন্তু বাঁধাকপিরও পরোটা তৈরি করা হয়। বাঁধাকপির পরোটাও খেতে খুব ক্রিস্পি এবং মুচমুচে হয়। এভাবে আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। দেখুন, আমি এখানে তাওয়ার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। মিনিট খানেক রাখার পর আমি উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নেবার পর এখানে উপর থেকে একটু করে সাদা তেল লাগিয়ে দেব। সাদা তেলের বদলে আপনারা ঘি, বাটারও দিতে পারেন।
এটা কিন্তু একটু টাইম ধরে পরোটাগুলো ভাজতে হয়। দেখুন একটু মোটা তো সেই জন্য একটু টাইম লাগে। দেখুন পরোটাটা দেখে আপনারা বুঝতে পারছেন রঙটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি আর একটা পরোটা ভেজে নেব। সকালে বা বিকেলে নাস্তার জন্য এই রেসিপিটা পারফেক্ট। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগছে। দেখুন আমার এখানে দুটোই পরোটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কতখানি পরোটাগুলো হয়েছে। আপনারা এটা দই, আচার, সবজির সাথেও খেতে পারেন। এটা এমনি শুধু শুধু খেতেও টেস্টি লাগে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরটা আমার কেমন দেখাচ্ছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমার ফুলকপির পরোটাগুলো কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজের মতন এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।